হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এই ভিডিওটায় কথা বলতে এসেছি কুলি সিনেমাটাকে নিয়ে, যেটা আমি গতকালকে দেখে এসেছি। বাট বাড়িতে এসে অনেক কাজকর্ম ছিল, তার জন্য আমি রিভিউ করতে পারিনি। বাট আজকে সকালেই রিভিউটা করছি। তো কেমন লাগলো কুলি? দেখো, কুলি সিনেমাটা মানে দেখার আগে অনেক রিভিউ দেখতে পাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়া গড়ুর করছে। আবার সিনেমাটা দেখার পরেও অনেক রিভিউজ দেখলাম। আমি বুঝতে পারলাম না, অনেকে মিক্সড রিভিউ দিয়েছে, কিছু মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে, আবার কিছু মানুষ বলবো না, অনেক মানুষই নেগেটিভিটি করেছে সিনেমাটাকে নিয়ে। চুতিয়া বানিয়েছে লোকেশ কানাকড়া, এই সমস্ত অনেক কথাবার্তাই ঘুরছে। বাট এই ভিডিওতে কিন্তু আমি আমার রিভিউটাই শেয়ার করব। দেখো, কুলি সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমার কোনো এক্সপেকটেশন ছিল না সিনেমাটা কেমন হবে। বাট ট্রেলারটা ভালো লেগেছে, আমি রিভিউ করেছিলাম। এবং যেরকমভাবে কুলির ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা করা হয়, এই যে গোল্ডের জিনিসপত্রগুলোকে নিয়ে, 75 ইয়ার্স ওল্ডের একজন সুপারস্টার, ঠিক আছে, কেন সুপারস্টার সিনেমাটা দেখলে বুঝতে পারবে। এবং তার যেরকমভাবে ওই লুক অ্যান্ড ফিলটা দেওয়া ছিল ব্ল্যাক অ্যান্ড গোল্ডে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড ওই ফিল্টারটা করে জাস্ট ব্যাপক লেগেছিল। এবং ওখান থেকে বোঝা গেছিল এটা কিন্তু এলসিউর পার্ট নয়, এটা পুরোপুরি এলসিউ থেকে বেরিয়ে এটা গোল্ডের ওপর একটা কিছু হতে চলেছে, গোল্ড স্মাগলিং বা এরকম সামথিং কিছু। হ্যাঁ, ওইটাই। বাট এইখানে মানে লোকেশ কানাগড়া যেরকমভাবে একটা কাইথি বানিয়েছে বা যেরকমভাবে একটা বিক্রম বানিয়েছে, এটা কিন্তু সেই লেভেলের সিনেমা নয়, বিক্রম লেভেলের তো নয়, ঠিক আছে। এবার ক্যাথিতে একটা রাতের গল্প ছিল, সেটা ঠিক আছে। বাট লিও আমার যেরকম লেগেছিল, আমি বলবো কুলিও আমার সেরকমই লেগেছে। আমার বস ভালোই লেগেছে কুলি, কারণ আমি কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি। আমি ভাই প্রথম থেকে ভাই ভালো করে মন দিয়ে দেখলাম, কারণ অনেকের দিচ্ছে, তাই জন্য মন দিয়ে ভালো করে দেখেছি ভাই সিনেমাটা। প্রত্যেক সিনেমা হয়তো এত মন দিয়ে, মানে হিন্দি সিনেমার কথা বলছি, এত মন দিয়ে হয়তো দেখি না, কুলি যেরকম ভাবে দেখেছি প্রত্যেকটা এবার ব্যাপারটা হচ্ছে, যেরকম ভাবে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয় রজনীকান্তের, মানে নবীনা দেখতে গেছিলাম, হল পুরো সিটি, ঠিক আছে, অলমোস্ট হাউসফুল ছিল হল। ভাই ফার্স্ট হাফ দেখে লোকে বলেছে, আমি তো ছিলাম, মানে লোকের রেসপন্সগুলো শুনছি, সবার হেব্বি লেগেছে। সিনেমাটা দেখার পরও যারা যারা হলে ছিল, সবার হেব্বি লেগেছে। তো পাবলিক ভাই সিনেমাটাকে ভালো পরিমাণ খেয়েছে। আর নবীনার মতো হলে কুলি অলমোস্ট ফুল, মানে বুঝতে পারছো। এবার নেগেটিভ রিভিউ আসতেই পারে, সেটার দিকে আমি যাচ্ছি না। বাট আমার এই সিনেমাটা ভাই ভালো লেগেছে, আমি এইটুখানি বলতে পারি। হ্যাঁ, খারাপ দিক রয়েছে। এইখানে যে গোল্ড স্মাগলিং এর ব্যাপারটা, এটা একটা হিন্টস দেওয়া হয়েছিল, সেটাকে কিন্তু খুব বড় রকম ভাবে প্রেজেন্ট করেছে সিনেমাটার মধ্যে, এমন নয়। এইখানে যিনি আর কি সব থেকে ভালো ফার্স্ট যার পারফরমেন্স ভালো লাগবে, সেটা হচ্ছে শাহির, যিনি রয়েছেন শহীদ শাহির, যেই নামটা মনিকা গানে যিনি আর কি ডান্স করেছে, নামটা বলেছি, শহীদ শাহিরই তোর নাম, যাই হোক, এস দিয়ে গুলি যায় বারবার। তো ভাই ব্যাপক পারফরমেন্স, ব্যাপক, মানে ওই পারফরমেন্স তোমায় কিছুটা হলেও ছিটকে দেবে, কিছুটা হলেও ছিটকে দেবে একটা সময় পরে। যাই হোক, তারপরে যদি কথা বলি, অবশ্যই যার পারফরমেন্স ভালো লেগেছে সেটা হচ্ছে নাগার্জুনা স্যার, বেস্ট। এবং আমি ট্রেলার রিভিউর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, যে এইখানে আমার যেটা মন বলছে সত্যিকারের মেয়েই হবে শ্রুতি হাসান, তাই হয়েছে। এবং গল্পটা যদি এক লাইনে কিছু বলতে হয়, এখানে মানে শ্রুতি হাসানের সঙ্গে একটা কিছু হবে, ঠিক আছে। এবং মানে ওই ব্যাপারটার জন্যই কোথাও গিয়ে আসবে রজনীকান্ত, ঠিক আছে, মানে শ্রুতি হাসান এবং সত্যিয়ারাজ, ওদের সঙ্গে একটা জিনিস হয়ে হয়ে যাবে। এবার সেটা যখন রজনীকান্তের কানে আসবে, তখন মেন জিনিসটা শুরু হবে, মেন গল্পটা এগোনো শুরু হবে। তারপরে টুইস্ট একটা রয়েছে, সেই টুইস্টটা যদিও বা মানুষ ধরতে পারবে। এরকম একটা সিম্পল স্টোরির উপর বেস করে কিন্তু কুলি বানানো হয়েছে। এবার নাগার্জুনের সঙ্গে তার কি সম্পর্ক, যেরকম ভাবে রজনীকান্তের ইন্ট্রোডাকশন হচ্ছে, ওই গানটা টিরেটা ওহ ভাই, ব্যাপক ব্যাপক লাগছে। পাওয়ার হাউস গানটা যখন আসে এই অ্যাকশন মোমেন্টে, ওই অ্যাকশন সিনটা ভালো প্রশংসা পাবে, আমি একটুখানি বলে দিতে পারি। ওই বাড়ির মধ্যে, দেবা ম্যানসনের মধ্যে যেরকমভাবে মুখোবট শট ক্যামেরা ইউজ করা হয়েছে, বা ওপর থেকে ওই বারান্দা যেটা ওই ব্যালকনিটা মানে ভেঙে পড়ছে, রজনীকান্ত ওইভাবে ঘুরে আসছে একটা ফোন কল করবার জন্য, ব্যাপক ওই সিনগুলো, ব্যাপক লাইটিংও বেশ ভালো। ওই সিনগুলো হয়তো মনে হতেই পারে ভাই আরো বেটার হতে পারে, বাট এই সিনগুলো করা যে কতটা ডিফিকাল্ট। এবং সেই সঙ্গে উপেন্দ্র, বাহ, হেভি হেভি হেভি, উপেন্দ্রকে একদম লাস্টে যদিও বা আনা হয়েছে, বাট আমার তো ভালোই লেগেছে। এবং সর্বশেষে যার ক্যামিও দেখার জন্য অনেকেই এক্সাইটেড ছিল, সেটা হচ্ছে আমির খান। দেখো, এইখানে না আমির খানকে একটু ডিফারেন্ট ভাবে মানে দেখিয়েছে, যেটা দেখিয়েছে সেটা হয়তো অনেকেই এক্সপেক্ট করবে না, ঠিক আছে। এবং একটা সিন রয়েছে যেখানে তিনজনে মিলে বিড়ি খাবে, আর
আমির খানের যে ক্যারেক্টারটা একটু তার কাটা ক্যারেক্টার, যেটা মানে যেটা সবাই ভেবেছিল সেরকম ক্যারেক্টার কিন্তু নয়। ঠিক আছে, যাই হোক, মানে না হলে মানে খেতে খেতে হট হট করে জিজ্ঞেস করছে এটার নাম কি? বলে, বিড়ি। ঠিক আছে, ওই জায়গাটা ব্যাপক। যাই হোক, একটুখানি বললাম, না হলে মেন জিনিসটা হতো না। বাট আমার কিন্তু সত্যি কথা বলছি, কুলি ব্যাপক লেগেছে, ভালো লেগেছে বস, আমি এনজয় করেছি। এবং যেটা বলা, ইন্টারভেল টাইমটাও বেশ ভালো। শ্রুতি হাসানকে মোটামুটি লেগেছে, আমার কাছে খুব ভালো লাগে শ্রুতি হাসানকে, একদম নয়। বাট এই যে ৭৫ বছর বয়সের একজন মানে অভিনেতা যে কি করে অ্যাকশনের সময়, ডায়লগ ডেলিভারির সময়, এটা দেখে না জাস্ট ফেটে যাবে সবার, জাস্ট ফেটে যাবে ভাই। কি অভিনয়, কি পারফরমেন্স, কি অরা, কি স্টারডাম! নবীনার মতো হলে সবাই চিৎকার করছে, সিটি মারছে এন্ট্রি সিনে। ঠিক আছে, তো এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি কিন্তু রজনীকান্তের আগে কোনো সিনেমা হলে গিয়ে দেখিনি, আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম। তো ব্যাপক এক্সপিরিয়েন্স হয়েছে। আমার সঙ্গে ইন্দ্রাইদু ভাইও ছিল, আমার একজন সাবস্ক্রাইবার, সেই টিকিটটা মোটামুটি মানে কেটে রেখেছিল, ওই ধূমকেতুর আগেই কেটেছিল। যাই হোক, কালকে হঠাৎ করে চলে গেছিলাম, ভালো লেগেছে বস, আমি তো ভাই এনজয় করেছি। এবার অনেকের খারাপ লাগতেই পারে, হ্যাঁ, লোকেশ যেরকম সিনেমা বানায়, লোকেশ কানাকরাজ সেই লেভেলের হয়তো, মানে বিক্রম লেভেলের হয়নি। আর এটা তো এলসিওর পার্টও নয়, তো ওই লেভেলে আশা করাটাও ভুল আমার কোথাও গিয়ে মনে হয়। তো একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা বানানোর চেষ্টা করেছে, তো সেই অনুযায়ী আমি তো বলবো যে ঠিক আছে। বাট স্মাগলিং যেরকমভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, সেই লেভেলের কিছু নেই সিনেমাটার মধ্যে। একটা নর্মাল স্টোরি লাইন, নর্মাল স্টোরি লাইনের ওপর বেস করেই গল্প এগিয়েছে। নাগার্জুনাকে সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ব্যাস এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।